টোটোয় করে ইংরেজ বাজারে যাচ্ছিলেন মাদ্রাসার ওই শিক্ষক এবং সেই সময় ইংরেজ বাজার যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে টোটো। গুরুতর আহত হন ইয়াসিনের স্ত্রী এবং সন্তান। কি ভাবছেন এই আজকে হেয়ারিংটা যদি না থাকতো এনআরসি না আসতাম না তাহলে এই দুর্ঘটনা হতো না। কেন্দ্র সরকার দেয় কেন এসআইআর উনি করেছেন। কি এই এসআইআর এর জন্য এদের প্রাণটা গেল? হ্যাঁ ওই জন্য আসছিলাম তো, আর আসতাম না। এসআইআর এর নাম করে কত প্রাণ আর কমিশন নিলে তারা ঠান্ডা হবে, এই প্রশ্নটা আমরা জানতে চাই। এসআইআর এর হেয়ারিং এর নাম করে সুজাপুরের বাসিন্দা তিনি যাচ্ছিলেন হেয়ারিং করতে, সেখানে তার স্ত্রী সমেত তার সন্তান সহ তিনি দুর্ঘটনার কবলে পড়েন এবং তার স্ত্রী এবং সন্তান মারা যায়। আমরা অত্যন্ত গভীর শোক প্রকাশ করছি এই ঘটনার জন্য এবং আমরা ধিক্কার জানাই, ঘটনাকে আমরা নিন্দা জানাই এবং এইভাবে বাংলায় ক্ষমতা দখল বিজেপির পক্ষে অসম্ভব। বাংলার মানুষ আগামী দিন কিন্তু এর যোগ্য জবাব দেবে। এখন তৃণমূলের নেতাদের কাজ হয়েছে সব গোনা। তাদের মনের ইচ্ছা যে অনেক মানুষ যাতে পশ্চিমবঙ্গে মারা যায়, তাহলে সেইগুলোকে এসআইআর নাম দিয়ে তারা চালাতে পারে এবং মানুষকে বোঝাতে পারে যে এসআইআর করে মানুষগুলো মারা যাচ্ছে এবং এসআইআর প্রক্রিয়াটা যাতে বন্ধ হয়। এইভাবে তারা এসআইআর যে বিরোধিতা করছেন এটা মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে এবং মানুষের কাছে এটাও স্পষ্ট হয়ে গেছে তারা একটা সঠিক ভোটার লিস্ট তৈরি করতে দিতে চাইছেন না, কারণ পশ্চিমবঙ্গে সঠিক ভোটার লিস্ট তৈরি হলে তৃণমূল আর ক্ষমতায় থাকবে। দুর্ঘটনায় স্ত্রী সন্তানের মৃত্যুর পরও এসআইআর শুনানিতে হাজিরা। কথা বলবে প্রতিনিধি সোমক লাহিড়ী টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। সোমক, মর্মান্তিক ঘটনা, এসআইআর শুনানিতে হাজিরা দিতে আসছিলেন, সেই সময় আসার পথে দুর্ঘটনায় স্ত্রী সন্তানকে হারিয়েছেন ওই ব্যক্তি এবং তারপরেও শুনানিতে উপস্থিত হলেন। দেখো, মালদার গাজলের বাসিন্দা মোহাম্মদ ইয়াসিন আনসারি, তিনি পেশায় স্কুল শিক্ষক এবং তিনি সুজাপুরে স্থানীয় মাদ্রাসাতে তিনি শিক্ষকতার চাকরি করেন এবং সুজাপুরেই থাকতেন, কালিয়াচকের সুজাপুরে।